আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা এখন করব অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন চ্যাপ্টার। এটা হচ্ছে এই যে 11, অর্থাৎ এই যে 11 অধ্যায়টা আমরা এখন করব। এই অধ্যায়টার কয়েকটা পার্ট আছে। এই যে 11A, ধ্রুবক সহগ বিশিষ্ট অসমমাত্রিক রৈখিক অন্তরজ সমীকরণ, এটা টাইপ 1। এটা 11 এটা আছে। এই 11 এটা জানার জন্য, অর্থাৎ এই মেথগুলো বোঝার জন্য আমাদের কয়েকটা সূত্র এখানে দেওয়া আছে। এই যে প্রথম পৃষ্ঠায় কয়েকটা সূত্র দেওয়া আছে। 1 মাইনাস ডি ইনভার্স 1 প্লাস ডি ইনভার্স 1। প্রথমে একটা মাইনাস, এরপরেরটা প্লাস, এরপরেরটা এই যে পাওয়ারটা কত 2 ইনভার্স 2, এরপরেরটা 2, প্রথমটা মাইনাস পরেরটা প্লাস। আমি বোঝার সুবিধার্থে এই যে খাতায় একটু লিখছি 1 মাইনাস ডি ইনভার্স 1 ইকুয়াল টু 1 প্লাস ডি। যখন এটা মাইনাস হবে তখন এখানে সবগুলো প্লাস হবে। 1 প্লাস ডি স্কোয়ার, অর্থাৎ পাওয়ার 1 করে বাড়বে। ডি মানে কি? ডি মানে এখানে হচ্ছে একবার ডিফারেন্সিয়েশন, আর ডি স্কোয়ার মানে যে চলকটা থাকবে ওটার দুইবার ডিফারেন্সিয়েশন। একইভাবে এখানে আরেকটা সূত্র 1 প্লাস ডি, প্রথমেরটা মাইনাস এরপরটা প্লাস। আমরা একটু লক্ষ্য করলে দেখব যে এখানে প্রথমেরটা যেহেতু মাইনাস, তাহলে এখানে সবগুলা প্লাস হয়েছে। এরপরেরটা এখানে প্লাস, এরপরেরটা একটা মাইনাস, একটা প্লাস, একটা মাইনাস, এরপরেরটা প্লাস, এরপরেরটা মাইনাস, এভাবে যাবে সিরিজটা, ওইভাবে যাবে। প্রথমটা প্লাস, এরপরেরটা মাইনাস, যেহেতু এটা প্লাস। এরপরেরটা একইভাবে সেম এটার মতো সবগুলা প্লাস হবে, কিন্তু এখানে যেহেতু পাওয়ার 2, সেহেতু এখানে প্রথমে 2d হবে, এরপর 3d, অর্থাৎ সহগটা 1 1 করে বাড়বে, পাওয়ারটাও 1 1 করে বাড়বে। একইভাবে এটা প্লাস, যেহেতু প্রথমটা প্লাস, এরপরটা মাইনাস, প্রথমটা প্লাস, এরপরটা মাইনাস, এভাবে সিরিজটা যাবে সেম এটার মতো। শুধু প্লাস মাইনাস এখানে একটু ডিফারেন্স আছে, আর প্রায় একই রকম। এখানে আমি 4টা সূত্র লিখছি, কিন্তু বইতে আরও 2টা আছে, অর্থাৎ ইনভার্স 3। এখানে যেহেতু এত লম্বা ম্যাথ নাই টাইপ 1-এ, অর্থাৎ 11A, সেহেতু আমি 2 ইনভার্স 2 পর্যন্ত সূত্রগুলো লিখছি। এখন আমরা যদি একটা প্রবলেম সলভ করতে চাই, এখানে একটা প্রবলেম দেওয়া আছে ডি স্কোয়ার মাইনাস 3d প্লাস 2 ইন্টু ওয়াই ইকুয়াল টু 4s স্কোয়ার। 11A এর ম্যাথগুলো সমাধান করার জন্য আমাদের 4টা স্টেপ ফলো করতে হবে। প্রথম স্টেপ হচ্ছে অক্সিলারি ইকুয়েশন নির্ণয় করা। দ্বিতীয় স্টেপ কমপ্লিমেন্টারি ফাংশনকে ওয়াই সি দ্বারা প্রকাশ করা হয়। এরপর 3 নম্বর স্টেপ হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল, অর্থাৎ বিশেষ সমাধান, এটা ওয়াই পি দ্বারা প্রকাশ করা হয়। এরপর আমাদের যে সমাধান করো যে লাস্টে জেনারেল সলিউশন জিএস নির্ণয় করতে হবে। এটা আমি যে কমপ্লিমেন্টারি ফাংশন এবং পার্টিকুলার ইন্টিগ্রাল দুটা পাইছি, অর্থাৎ ওয়াই সি এবং ওয়াইপি যোগ করে দিলে আমার প্রদত্ত সমীকরণের সমাধানটা পেয়ে যাব। তাহলে আমাদের প্রথম স্টেপ কি? প্রথম স্টেপ হচ্ছে অক্সিলারি ইকুয়েশন নির্ণয় করা। দেওয়া আছে, আমি সমীকরণটা লিখব। দেওয়া আছে প্রদত্ত সমীকরণ ডি স্কোয়ার মাইনাস 3d প্লাস 2 ইন্টু ওয়াই ইকুয়াল টু 4s স্কোয়ার। এখন আমার প্রথম স্টেপ হচ্ছে অক্সিলারি ইকুয়েশন নির্ণয় করা। এখানে আমি অক্সিলারি ইকুয়েশন নির্ণয় করব। অক্সিলারি ইকুয়েশন এখানে এ ডট ই, অক্সিলারি ইকুয়েশন মানে এই যে পার্টটা আছে ডি স্কোয়ার মাইনাস 3d প্লাস 2, এটা ইকুয়াল টু আমরা 0 লিখবো, এবং আমরা এখানে ডি লিখবো না, ডি কে এম এ কনভার্ট করবো, অর্থাৎ ডি এর জায়গায় আমরা এম লিখবো। এম স্কোয়ার মাইনাস 3m প্লাস 2 ইকুয়াল টু 0। এবার এই সমীকরণটাকে মিডল টার্ম ফ্যাক্টর করব। এম স্কোয়ার মাইনাস 2m মাইনাস এম প্লাস 2 ইকুয়াল টু 0। বা আমি যদি এম কমন নিই দুইটা থেকে, এম ইন্টু এম মাইনাস 2 মাইনাস ওয়ান কমন নিলে এম মাইনাস 2 ইকুয়াল টু 0, বা এম মাইনাস 2 এম মাইনাস 1 ইকুয়াল টু 0। এখন এদের আলাদা আলাদা মান 0 হবে, সুতরাং এম মাইনাস 2 ইন্টু এম মাইনাস 1 ইকুয়াল টু 0 হয়। এদের আলাদা আলাদা মান 0, এম মাইনাস 2 ইকুয়াল টু 0, সুতরাং এম ইকুয়াল টু 2, অথবা এম মাইনাস 1 ইকুয়াল টু 0, সুতরাং এম ইকুয়াল টু 1। সুতরাং আমরা এখন এম এর মান কয়টা পাচ্ছি? 2টা। এম
ইকুয়াল টু 1,2। যখনই আমার এম এর মান নির্ণয় করা শেষ হবে তখনই আমাকে বুঝতে হবে আমার অক্সিলারি ইকুয়েশন নির্ণয় করা শেষ। তাহলে আমার প্রথম স্টেপ অক্সিলারি ইকুয়েশন নির্ণয় করা শেষ। এরপর আমার দ্বিতীয় স্টেপ হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন অর্থাৎ ওয়াইসি নির্ণয় করা। সুতরাং কমপ্লিমেন্টারি ফাংশনকে ওয়াইসি দ্বারা প্রকাশ করা হয়। ওয়াইসি ইকুয়াল টু, আমি প্রথমে এ লিখব, এরপর একটু খালি রাখবো, এরপর বি লিখব, এরপর এর সাথে লিখবো আমি ই টু দি পাওয়ার এক্স, এরপর বি এর সাথে লিখবো আমি ই টু দি পাওয়ার 2x। কারণ এম এর মান আমি এখানে কয়টা পাইছি? দুইটা যেহেতু পাইছি তাই আমি এ এবং বি দিলাম। আমি যদি 3টা পেতাম তাহলে এ প্লাস বি প্লাস সি এভাবে দিতাম। এখন আমি এম এর মান যখন 1 হবে তখন 1 এর জন্য আমি টু দি পাওয়ার এক্স দেবো, কিন্তু এখানে এরপরে 1 এর জন্য আমি টু দি পাওয়ার এক্স দিছি, কিন্তু এরপরে আছে কত? 2 এর জন্য আমি ই টু দি পাওয়ার 2x দিছি। এক্স এর সাথে কত দিছি? 2 দিছি। যদি এখানে 3 থাকতো তাহলে আমি এক্স এর সাথে 3 দিতাম, অর্থাৎ এখানে মানগুলো যত হবে ততই এক্স এর সাথে বসবে। এখন আমার কমপ্লিমেন্টারি ফাংশন ওয়াইসি নির্ণয় করা শেষ। এবার আমার তৃতীয় স্টেপ হচ্ছে যে পার্টিকুলার ইন্টিগ্রাল অর্থাৎ ওয়াইপি নির্ণয় করা। আমি ওয়াইপি নির্ণয় করব। ওয়াইপি, সুতরাং ওয়াইপি ইকুয়াল টু 1 বাই ওয়াইপি নির্ণয় করার জন্য 1 বাই এই যে ডি স্কোয়ার মাইনাস 3d, আমরা যেটা থেকে অক্সিলারি ইকুয়েশন নির্ণয় করছি এই মানটা হবে নিচে ডি স্কোয়ার, উপরে হবে 1, নিচে হবে ডি স্কোয়ার মাইনাস 3d প্লাস 2, এরপর হবে 4s স্কোয়ার সমানের ডান পাশে যেটা আছে এটা এখানে বসবে। এখন ওয়াইপি নির্ণয় করার জন্য আমাদের প্রথম শর্ত হচ্ছে এই যে 2টাকে 1 করতে হবে। তাহলে আমরা যদি 2টাকে 1 করতে চাই আমাদের 2 ভাগ নিতে হবে, অর্থাৎ 2 কমন নিতে হবে। 2 কমন নিলে এটা 2 দ্বারা ভাগ হবে, তার মানে ডি স্কোয়ার বাই 2 মাইনাস 3/2 ডি প্লাস 1। যে লাস্টে যে সংখ্যাটা থাকবে ওটাকে আমাদের 1 করতে হবে। 1 করার জন্য আমাদের 2 কমন নিতে হবে। এরপর 4s স্কোয়ার ইকুয়াল টু 1/2। এখন আমরা এটা সাজায় লিখব। সাজায় লিখলে 1 প্লাস ডি স্কোয়ার বাই 2 মাইনাস 3/2 ডি, এটাকে সাজায় লিখলাম 4s স্কোয়ার। আমি যদি হাফটাকে আলাদা করে ফেলি তাহলে এটা থাকবে 1 প্লাস ডি স্কোয়ার মাইনাস 2 3/2 ডি। এটা যদি আমরা উপরে নিয়ে যাই তাহলে ইনভার্স 1 হয়ে যাবে, উপরে নিয়ে গেলে এটা ইনভার্স 1 হয়ে যাবে। এরপর এখানে থাকবে 4s স্কোয়ার। এখন আমি যদি 4কে যদি, এটা তো নিচের সংখ্যা, এটা দ্বারা ভাগ করলে এটা 2 হয়, 2টা সামনে নিয়ে আসলাম। এরপর 1 প্লাস ডি স্কোয়ার বাই 2 মাইনাস 3/2 ডি ফার্স্ট ব্র্যাকেট, এটা সেকেন্ড ব্র্যাকেট ইনভার্স 1, আর বাকি আছে এস স্কোয়ার। এখন আমরা যদি এটা 1 ধরি, 1 প্লাস এই ঘোড়াটাকে যদি ডি ধরি তাহলে 1 প্লাস ডি ইনভার্স 1 এর সূত্র কি? এই যে 1 প্লাস এই সূত্রটা 1 প্লাস ডি ইনভার্স 1 মাইনাস ডি প্লাস ডি স্কোয়ার 1 মাইনাস ডি। এখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে এটার জন্য 2 ইন্টু 1 প্লাস ডি ইনভার্স 1 এর সূত্র হচ্ছে 1 এই যে মাইনাস ডি, 1 মাইনাস ডি মানে এখানে কত? ডি মানে হচ্ছে পুরাটা ডি স্কোয়ার বাই 2 মাইনাস 3/2 ডি, এরপর প্লাস ডি স্কোয়ার মানে এটার উপর স্কোয়ার, ডি স্কোয়ার বাই 2 মাইনাস 3/2 ডি, এই পুরাটার উপর স্কোয়ার, এরপর মাইনাস ডট 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 এখানে আছে এস স্কোয়ার ইকুয়াল টু 2। এখানে এস স্কোয়ারটা আমি এটার সাথে গুণ করে দেব, এস স্কোয়ার মাইনাস এস স্কোয়ার ডি স্কোয়ার বাই 2 মাইনাস 3/2 ডি প্লাস এস স্কোয়ার। এটাকে যদি আমি সূত্র করি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র করলে তাহলে এ স্কোয়ার মানে কত? ডি টু দি পাওয়ার 4/4 মাইনাস 2 ইন্টু এ মানে কত? ডি স্কোয়ার বাই 2, এরপর বি মানে কত? 3/2 ডি প্লাস 9/4 ডি স্কোয়ার। এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করছি। এখন 2 ইন্টু এস স্কোয়ার
আমি এস স্কোয়ারকে এই প্রত্যেকটার সাথে গুণ করে দেব। এস স্কোয়ার মাইনাস এস স্কোয়ার ডি স্কোয়ার বাই 2 মাইনাসে মাইনাসে প্লাস এস স্কোয়ার 3/2 ডি প্লাস এস স্কোয়ার ডি টু দি পাওয়ার 4/4 মাইনাস, এখন 2 কাটা যাবে আর বাকি থাকবে এস স্কোয়ার ডি স্কোয়ার, আর এখানে আছে 3/2 ডি প্লাস 9/4 এস স্কোয়ার ডি স্কোয়ার। এখন ডি স্কোয়ার মানে কি? ডি স্কোয়ার মানে আমাদের দুইবার অন্তরীকরণ করতে হবে, অর্থাৎ ডি এর সাথে যে চলকটা আসছে ওটাকে আমাদের এক্স সেই চলকের সাপেক্ষে দুইবার অন্তরীকরণ করতে হবে। 2 ইন্টু এস স্কোয়ার মাইনাস, এখন এখানে সহগ কত আছে? এখানে সহগ আছে হাফ, আমি হাফটা আলাদা করে নিলাম। এরপর এস স্কোয়ারকে আমাদের কয়বার অন্তরীকরণ করতে হবে? দুইবার অন্তরীকরণ করতে হবে। তাহলে আমি যদি এস স্কোয়ারকে দুইবার অন্তরীকরণ করি, এস স্কোয়ার একবার অন্তরীকরণ করলে কত হয়? 2x। একইভাবে যদি আবার অন্তরীকরণ করি তাহলে 2 ইন্টু 1 ইকুয়াল টু 2। তার মানে এস স্কোয়ার দুইবার অন্তরীকরণ কত? দুইবার অন্তরীকরণ হচ্ছে 2। এখন এখানে আমি 2 বসাবো প্লাস 3/2 সহগটা আলাদা করলাম। এবার এস স্কোয়ারকে আমাকে কয়বার অন্তরীকরণ করতে হবে? একবার। এস স্কোয়ারকে যদি এক্স এর সাপেক্ষে আমি একবার অন্তরীকরণ করি তাহলে কত হয়? এস স্কোয়ারকে একবার অন্তরীকরণ করলে এই পাওয়ারটা সামনে আসবে, এরপরে এক্স এর সহগ থেকে 1 বিয়োগ হবে, তার মানে এটা কত? 2x। একবার অন্তরীকরণ করলে কত হয়? 2x। এরপর এস স্কোয়ারকে যদি প্লাস 1/4 এস স্কোয়ারকে যদি 4 বার অন্তরীকরণ করা হয় তাহলে এটা অবশ্যই 0 আসবে, কারণ আমরা এস স্কোয়ারের 2 বার অন্তরীকরণ কত পাইছি? 2। এরপর যদি আমি 3 বার অন্তরীকরণ করে পাই তাহলে এটা হবে 0 হবে, কারণ এক্স এর সাপেক্ষে যদি আমি ধ্রুবককে অন্তরীকরণ করি তাহলে 0 হবে। তার মানে এটা যেহেতু 3 বার পর্যন্তও যাওয়া যাচ্ছে না, এটা 4 বারের তো দূরের কথা, 4 বার গেলে এটা অবশ্যই 0 হবে। 3 বারে এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে আমরা এটা বসাবো না, এটা 0। এরপর এস স্কোয়ার 3/2 ডি কিউব, তার মানে এস স্কোয়ারকে কয়বার অন্তরীকরণ করতে হবে? 3 বার। এস স্কোয়ারকে আমরা 3 বার অন্তরীকরণ করলে কত হয়? 0 হয়। এই যে 2কে যদি আমরা আবার অন্তরীকরণ করি তাহলে 0 হবে। এস স্কোয়ারকে 3 বার অন্তরীকরণ করলে 0 হবে, তাহলে এটাও আমরা লিখবো না। এরপর প্লাস 9/4 এটা লিখলাম। এরপর এস স্কোয়ারকে যদি আমি 2 বার অন্তরীকরণ করি, এস স্কোয়ারকে আমি 2 বার অন্তরীকরণ করলে কত হয়? 2 হয়। এই যে এস স্কোয়ারকে একবার অন্তরীকরণ করলে 2x, এরপর 2xকে আবার অন্তরীকরণ করলে কত হয়? 2 হয়। তার মানে এটা এস স্কোয়ার অন্তরীকরণ কত? 2। এখন এই 2 কাটা যাবে, এরপর এটা 2 হবে, অর্থাৎ 4কে 2 দিয়ে ভাগ করলে 2 হবে। এরপর 2 ইন্টু এস স্কোয়ার মাইনাস 1, এরপর এটা কাটা যাবে প্লাস 3x প্লাস 9। আচ্ছা, এখানে এটা 9/2 হবে, এটা 9/2 হবে, 9/2। আমি এই লাইনটা যদি আবার এখানে লিখি তাহলে 2 ইন্টু এস স্কোয়ার মাইনাস 1 প্লাস 3x প্লাস 9/2। এখন আমি 2কে এগুলা পুরাটার সাথে গুণ করে দেবো। 2s স্কোয়ার মাইনাস 2 প্লাস 6x প্লাস 9/2 ইন্টু 2। এখন এই 2 কাটা যাবে, এরপর 2s স্কোয়ার, তাহলে 9 থেকে 2 চলে গেলে কত হয়? প্লাস 7 প্লাস 6x। সুতরাং ওয়াই ফি, এটাকে আমরা কি পাইছি? এটা আমরা পাইছি পার্টিকুলার ইন্টিগ্রাল, অর্থাৎ ওয়াই ফি পাইছি আমরা। এটা আমরা ওয়াই ফি এর মান পাইছি, পার্টিকুলার ইন্টিগ্রাল ফি আই পার্টিকুলার ইন্টিগ্রাল আমরা কি পাইছি? ওয়াই ফি পাইছি। ওয়াই ফি ইকুয়াল টু 2s স্কোয়ার প্লাস 7 প্লাস 6x। এখন আমাদের নির্ণয় করতে হচ্ছে জেনারেল সলিউশন, অর্থাৎ ওয়াই এর মান। ওয়াই এর মান আমরা এখানে দেখাচ্ছি, ওয়াই এর মান কমপ্লিমেন্টারি ফাংশন। ওয়াই এর মান আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল নির্ণয় করা শেষ, এবার আমাদের কাজ হচ্ছে ওয়াই, অর্থাৎ ওয়াই সি এবং ওয়াই ভি যোগ করে ওয়াই এর মান নির্ণয় করা। সুতরাং জেএস অর্থাৎ জেনারেল সলিউশন ওয়াই ইকুয়াল টু ওয়াই সি প্লাস ওয়াই ভি। ওয়াই সি সমান আমরা কত পাইছি? ওয়াই সি সমান আমরা পাইছি ওয়াই সি সমান এ ই টু দি পাওয়ার এক্স, এই যে
ওয়াইসি সমান আমরা কত পাইছি এ ই টু দি পাওয়ার এক্স প্লাস বি ই টু দি পাওয়ার 2x, এ ই টু দি পাওয়ার এক্স প্লাস বি ই টু দি পাওয়ার 2x প্লাস ওয়াই ভি সমান কত পাইছি 2s স্কোয়ার প্লাস 7 প্লাস 6x। এটা হচ্ছে আনসার। তাহলে আমরা প্রথমে অক্সিলারি ইকুয়েশন নির্ণয় করব, এরপর কমপ্লিমেন্টারি ফাংশন ওয়াইসি নির্ণয় করব, তারপর পার্টিকুলার ইন্টিগ্রাল ওয়াইপি নির্ণয় করব, এরপর ওয়াইসি এবং ওয়াইপি যোগ করে আমরা জেনারেল সলিউশন অর্থাৎ জিএস নির্ণয় করব। আমার ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।